গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এখনও আইসিইউতে রয়েছেন, তবে তার জ্ঞান ফিরেছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। শনিবার সকাল 7টা 5 মিনিটে তার ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তথ্য জানানো হয়। স্ট্যাটাসে জানানো হয়েছে নূর আইসিইউতে চিকিৎসাধীন। সেখানে লেখা হয়, নুরুল হক নূরের ওপর গত রাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিইউতে রয়েছেন। এখন তার কিছুটা হুঁশ ফিরেছে, সবাই তার জন্য দোয়া করবেন। স্ট্যাটাসের সঙ্গে নূরের দুটি ছবিও প্রকাশ করা হয়। তাতে দেখা যায় তিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন, নাকে ব্যান্ডেজ বাঁধা এবং মুখে অক্সিজেন মাস্ক লাগানো। এর আগে শুক্রবার রাতেই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নূরের মাথায় আঘাত লেগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। শুক্রবার রাত 9:30টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় নূরকে বেধড়ক পেটানো হয়। এতে গুরুতর আহত হন নুরুল হক নূর। রক্তাক্ত অবস্থায় সেখান থেকে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে নূরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত, তার নাক ফেটে গেছে এবং তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। জানা যায়, শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুপক্ষের নেতাকর্মীরা আহত হন বলে রাজনৈতিক দল দুটির পক্ষ থেকে জানানো হয়। এ ঘটনায় আলরাজি কমপ্লেক্সের সামনে গণ অধিকার পরিষদের সভাপতি আসেন। এরপরই ঘটে এমন ঘটনা। এ ঘটনার পরপরই বিক্ষোভ মিছিল করে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানিয়েছেন তারেক রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এদিকে এ ঘটনার পর শুক্রবার রাতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।